হিন্দু ধর্মাবলম্বী আমাদের মুসলমানের বাচ্চাকে দর্শন করেছে, তোমরা আমাদেরকে মাঝে মাঝে জ্ঞান দাও, আমরা জ্ঞান দেখতে চাই তোমাদের। বল বিবেক কোথায় আমরা দেখতে চাই? প্রকাশ্য কথা, এক কথা, শুরুর কথা, একমাত্র কথা, শুধুমাত্র কথা, কেবলমাত্র কথা, এই ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চাই। বিচার না হয় কাশিমপুর উলামায়ে কেরাম, তৌহিদি জনতা দলমত নির্বিশেষে কেউ বসে থাকবে না। সম্মানিত উপস্থিতি, অনেক তৌহিদি জনতা অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। সম্মানিত ইমাম খতিব মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেবকে দেখা যাচ্ছে, আরো অনেক খতিব সাহেবদেরকে আমি দেখতে পাচ্ছি। আমার উচিত ছিল সবাইকে অন্তত 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট করে সময় দেওয়ার, কিন্তু পরিস্থিতি এবং সময়ের সংক্ষিপ্ততা এবং সবার ঘুরে ফিরে একই কথা, এই জন্য সবাইকে দিতে পারতেছি না। যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। বিশেষভাবে সংবাদকর্মী ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দুঃখজনক আমি কোনো পোশাকধারী পুলিশ ভাইদেরকে দেখতে, সুন্দর মেসেজ, কোমল মেসেজটা আমাদের ওসি মহোদয়ের মাধ্যমে আমাদের ডিসি মহোদয়ের পৌঁছাইতে ব্যর্থ হয়, তাহলে গোটা কাশিমপুরে এই ছোট্ট ঘটনার কারণে গোটা গাজীপুর উত্তাল হয়ে যাবে। আমরা ডিসি অফিস ঘেরাও করবো ইনশাআল্লাহ। সেই পরিস্থিতি যেন না হয়, সেই পরিস্থিতির দিকে আমরা যেতে চাই না। গোটা কাশিমপুরকে আমরা উত্তপ্ত করতে চাই না। আমরা ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বাংলাদেশের নাগরিক মনে করি, তাদের উপর আমরা সরাসরি অ্যাকশনে যেতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইনজ্ঞ যারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদের নিরপেক্ষ এবং কার্যকরী ভূমিকা আমরা দেখতে চাই। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের কাশিমপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ওয়াইজ জনাব আলহাজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী। আজকে আপনারা বিভিন্ন মসজিদ থেকে এখানে বৈরাভার ভিতরে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র মানবিক ভাবে আমাদের এলাকায় একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। আপনারা সকলে জানেন, একজন ধর্ষকের মাধ্যমে নৃশংসভাবে একটা শিশু ধর্ষিত হয়েছে, সে এখনো নারী হয়ে ওঠে নাই। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মিডিয়াগুলো আমাদের এই ঘটনাকে কিছুটা ধামাচাপা দিয়ে রেখেছে। আমার মসজিদে যখন আমি ঘোষণা করেছি, এই ঘটনা আমার মসজিদের ইমাম সাহেবও জানে না, এই ঘটনাকে মিডিয়াতে কিছুটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আমি বাংলাদেশের মিডিয়াগুলোকে বলবো, আপনারা সত্যের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে থাকবেন। এই ঘটনাকে যদি প্রচার না করা হয়, এই ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখা হয়, তাহলে বোঝা যাবে ভারতীয় আগ্রাসন। শুকরিয়ায় বৃষ্টির মধ্যে কষ্ট এবং মূল বক্তব্যটা আপনি দিচ্ছেন। তাকে ধর্ষণ করেছে কোন ধর্মের, এটা বড় দেখার বিষয় নয়। এখানে একটা শিশু ধর্ষিত হয়েছে, এর অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে করতে হবে, এটা আমরা দাবি জানাচ্ছি। প্রশাসনকে বলবো, এই বিষয়ে যদি আপনারা সজাগ না হন, আগামী দিনে যদি কোন রকম খারাপ পরিস্থিতি হয়, এর জন্য উলামায়ে কেরামের দায় নিবে না, আপনাদেরকে দায় নিতে হবে। এজন্য সঠিক অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত